চলো, নবীর সুন্নাত ছেড়িও না। এরে আমার যুবক ভাই, নবীর সুন্নাত দাড়িতে খুর লাগাইও না, নবীর কলিজায় আঘাত দিও না। নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورج نے دیا اپنی شعاعوں کا پیغام، سورج نے دیا اپنی شعاعوں کا پیغام. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. دنیا میں ہو دنیا ہو طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا ہو طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے، اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. میں دور مجبور ہے سید عالم، میں دور مجبور ہے سید عالم. دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں کا اس کے مانند نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا
इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়েছি। মানব জাতির জন্য যেমন আপনি রহমত, পশু পাখির জন্য তেমন আপনি রহমত, আসমানের জন্য তেমন আপনি রহমত, জমিনের জন্য ঠিক তেমনই আপনি রহমত। গোটা জগতের মধ্যে 18,000 মখলুকাত থেকে শুরু করে জিন ইনসান প্রত্যেকটি মখলুকের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। অতএব গোটা জগতের জন্য আপনি রহমত, আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অতএব এমন একজন নবীর উম্মত হতে পেরে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গোটা আসমান এবং জমিনের মধ্যে যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত, সেদিকেই আল্লাহর কুদরত। চোখ যেখানেই যাবে না কেন, যে অবস্থাতেই যেখানেই চোখ যাক না কেন, সেখানেই আল্লাহ পাকের রহমত আমরা দেখতে পাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে নাজিল করেছি আমার ইবাদতের জন্য, আমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য। অতএব তোমরা আমার ইবাদত করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব, রিজিককে আমি আল্লাহ বুলন্দ করব। আর সব থেকে বড় খুশির কারণ হচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় খুশির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আসমানের জন্য যেমন আপনি নবী রহমত, জমিনের জন্য তেমন নবী আপনি রহমত, ফেরেশতাদের জন্য তেমন আপনি নবী রহমত। গোটা সপ্তম আসমান জমিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। এই রহমতের নবী, মায়ার নবী, এত রহমত পাওয়ার পর উম্মতের জন্য এত রহমত আল্লাহ দান করার পর এই মায়ার নবী কাফেরদের কাছে পদে 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 মার খেয়েছে, পদে পদে অপমানিত হয়েছে, পদে পদে লাঞ্ছিত হয়েছে। শুধুমাত্র উম্মতের জন্য, এ উম্মতের জন্য নবী আমার মার খেয়েছে, দন্দান মোবারক শহীদ করেছে। নবী আমার এ উম্মতের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত কারারুদ্ধ থেকেছে। খানা নাই, পানি নাই। নবী আমার 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে কারারুদ্ধ অবস্থায় থেকেছে।
নবী আমার ভুলে নাই। এই উম্মতের জন্য নবী আমার কষ্ট করে গেছে সারা জীবন। 63 বছর জিন্দেগির মধ্যে নবী আমার সারা জীবন উম্মতের জন্য কষ্ট করেছে। এজন্য উম্মতের মুহাম্মাদের বড় দাম। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, যেই কষ্টের কোনো সীমা নাই, কোনো আস্তানা নাই, কোনো কিছুই নেই। নবী আমার এত কষ্ট করেছেন উম্মতের জন্য। হেরা গুহার মধ্যে নবী আমার একদিন 2 দিন আর 3 দিন নয়, নবী আমার সপ্তাহে সপ্তাহ, সপ্তাহের পর সপ্তাহ নবী আমার উম্মতের জন্য হেরা গুহার মধ্যে ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি বলে নবী আমার কান্না করেছে। নবী আমার উম্মতের জন্য সব সময় নবীজি কান্না করেছে। এরা নবীর উম্মতের দল। ও পর্দার আড়ালের মা, মায়ার নবী আমাদের জন্য এত কান্না করতেন। মায়ার নবী গুহার মধ্যে গিয়ে কান্না করেছেন। নবীর স্ত্রী খাদিজা প্রতিদিন 2 বার করে করে নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। একদিন নবীজি ঘরের মধ্যে বসে কান্না করতেছে। আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী আমার আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আমি নবী যখন হেরা গুহার মধ্যে উম্মতের জন্য কান্না করেছি, তখন আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে নিয়ে 1 বার নয় আর 2 বার নয়, আমার খাদিজা দৈনিক 2 বার করে উঁচু পাহাড়ের উপরে উঠত। উঁচু পাহাড়ের উপরে উঠে উঠে আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে যাই। ও আয়েশা, আমি নবীর মাও নাই, আমি নবীর বাবাও নাই, ছোটবেলা থেকে আমি নবী এতিম। আমি নবীকে যখন মক্কার কাফের বেঈমানরা কষ্ট দিত, আমি নবী মক্কার কাফের বেঈমানদের কষ্ট সহ্য করে করে, দুঃখ সহ্য করে আমি নবী এত কষ্ট আর দুঃখ সহ্য করে থাকতাম। এমত অবস্থায় আমার খাদিজা 2 জন স্বামী ত্যাগ করার পর আমি নবীর ঘরে এসেছি। ও আয়েশা, তুমি আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী। 2টা স্বামী রেখে আমি মুহাম্মাদের ঘরে খাদিজা এসেছি। খাদিজার 40 বছর বয়স, আমি মুহাম্মাদের 25 বছর বয়সে। আমার খাদিজা আমার জন্য এত কষ্ট করেছে। সারাদিন আমি নবী বাহিরে বাহিরে থাকতাম। রাতের বেলা যখন ঘরের মধ্যে আসতাম, ঘরের দরওয়াজা বন্ধ, আমি নবী যখন খাদিজাকে ডাকতাম খাদিজা, তখন খাদিজা একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি নবীর জন্য দরওয়াজাটা খুলে দিত। খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি নবীর মাও নাই, আপনি নবীর বাবাও নাই, ছোটবেলা থেকে আপনি নবীর মা নাই, আপনি নবীর বাবা নাই। মক্কার কাফের বেঈমানরা যখন আপনি নবীকে কষ্ট দিত, ও নবী আমি খাদিজা আপনার পাশে এসে দাঁড়িয়েছি। ও নবী আপনার মা নাই, আপনার বাবা নাই, আর দরওয়াজার
সামনে গিয়ে এসে যদি আপনি নবী আমি খাদিজাকে ডাক দেন, আমি খাদিজা যদি দরওয়াজা না খুলি আমার মায়ার নবী কষ্ট পাবে। ও নবী, এজন্য আমি খাদিজা দরওয়াজার কাছে দাঁড়ায় থাকি, ঘুমায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা শুধু এই দুনিয়া না, জান্নাতের মধ্যে তুমি খাদিজা আমার জীবন সঙ্গী হবে। খাদিজার কথা বলে বলে আয়েশার সামনে নবী আমার কান্নায় ভেঙে পড়ছে। নবী আমার আয়েশাকে ডাক দিয়া কয়, আয়েশা ওরে তুমি আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। খাদিজার কথা যখন আমি নবীর মনে পড়ে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, খাদিজার ঘরে জন্ম হয়েছে, আমার খাদিজার ঘরে সন্তানগুলো জন্ম নিয়েছে। আমার খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিল আমি নবী কোনদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। ও আয়েশা, আমার খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি নবী সহ্য করতে পারি না। এরা নবীর উম্মতের দল, সেই নবীর মায়া অন্তরে ঢুকাও, সুন্নাত অনুযায়ী চলো, নবীর সুন্নাত ছাড়িও না। এরে আমার যুবক ভাই, নবীর সুন্নাত দাড়িতে খুর লাগাইও না, নবীর কলিজায় আঘাত দিও না। নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।